আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে যে প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 কেজি মধুর একটা প্যাকেজিং। তো এই 4 কেজি মধু একজন ব্যক্তি অর্ডার করছেন। তিনি মূলত আমাদের কাছ থেকে এর আগে 1 কেজি সুন্দরবনের খাঁটি মধু অর্ডার করেছিলেন। তো তিনি মূলত প্রাথমিক অবস্থায় 1 কেজি নিয়েছিলেন চেক করার জন্য, টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য। তো আমাদের 1 কেজি মধু নিয়ে তিনি ভালো পাইছেন, পরীক্ষা করছেন, খাইছেন বিধায় পরবর্তীতে আবারও 4 কেজি সুন্দরবনের প্রাকৃতিক খাঁটি মধু অর্ডার করছেন। তো আমরা প্যাকেজিং করছি, ওনাকে আগামীকালকে পাঠিয়ে দেব। আর আমাদের কাছে আমাদের যে লেবেল স্টিকার এটা সীমিত থাকার কারণে আমরা একটা মাত্র জারে দিতে পারছি, বাকি 3টা জারে আমরা লেবেল স্টিকার ব্যবহার করতে পারি নাই। আবারও আনবো, পরবর্তীতে আমরা আমাদের প্রত্যেকটা পার্সেলে আমরা লেবেল স্টিকার ব্যবহার করবো ইনশাল্লাহ। তো এটা স্টক শেষ হয়ে যাওয়ার কারণে একটা জারে আমরা ব্যবহার করতে পারছি আর কি। আর আমাদের যে কাস্টমার ইনি হচ্ছেন মধু নিয়মিতই খান, তিনি হচ্ছে মধু প্রচুর খান। তিনি হচ্ছে চায়ের সঙ্গে মধু খান, হ্যাঁ, বিধায় তার প্রচুর মধুর প্রয়োজন। হ্যাঁ, তো তিনি এর আগে অন্য অন্য ফুলের মধু খাইতেন। তো আমাদের ভিডিও দেখার কারণে আমাদের কাছ থেকে অর্ডার করছিলেন। তো পরবর্তীতেও তিনি সুন্দরবনের মধু ব্যবহার করবেন তার নাস্তার সঙ্গে বা যে কোনো সময় আর কি তিনি মধু সেবন করেন। আমার সঙ্গে বলছে বা আমার সঙ্গে কথাও হয়েছে যে তিনি প্রচুর পরিমাণ মধু পছন্দ করেন। তিনি চিনিকে বাদ দিয়ে দিয়েছেন একবারে, এমনকি ওনার সন্তানাদি বা পরিবার ফ্যামিলি সবাইকে উনি মধু খাওয়ান আর কি। তো এটা খুব একটা ভালো অভ্যেস বা এটা আসলে সবার প্রয়োজন। আর হচ্ছে সুন্দরবনের মধুর দাম একটু বেশি হওয়ার কারণে সবার পক্ষে সেটা সম্ভব হয় না। তবে আপনারা যারা চিনি ছাড়তে চান তারা যাদের সামর্থ্য কম, আপনারা চাইলে সরিষা ফুলের মধু ব্যবহার করতে পারেন, যেগুলোর দাম কম হয়ে থাকে। তো অবশ্যই চিনি ছাড়ার জন্য সুন্দরবনের মধুই খাইতে হবে বিষয়টা কিন্তু এমন না। চিনিকে আপনারা প্রত্যাহার করে আপনারা মধুতে শিফট হন।